সো আমরা দেখছিলাম একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিরিজ ডার্ক ম্যাটারকে, যেটার ইতিমধ্যে আমি দুটা ভিডিওতে এপিসোড 1 থেকে শুরু করে 8 নং এপিসোড সম্পূর্ণ এক্সপ্লেন করে দিয়েছি। যেগুলো না দেখে থাকলে তোমরা সারা একটি সিরিজ মিস করছো। তাই সিরিজটা বুঝে সম্পূর্ণ এনজয় করতে আগের দুটা ভিডিওগুলো দেখে ফেলো। ভিডিওর লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আর দেরি না করে ডার্ক ম্যাটার সিরিজের লাস্ট এপিসোড শুরু করা যাক। তো মেইন জেসন ড্যানিয়েল আর চার্লিকে পেয়ে যায়, তাই সে তাদের নিয়ে অন্য দেশে চলে যেতে থাকে, কারণ তার ঘরের আশেপাশে অনেক জেসন ড্যানিয়েলাদের খুঁজে বেড়াচ্ছে আর তাদের লোকেশন যেন কেউ না জানে। তাই ড্যানিয়েলা তার বন্ধু ব্লেয়ারের একটি গাড়ি নিয়ে আসে, কিন্তু ড্রাইভিং করার সময় ড্যানিয়েলা লক্ষ্য করে তার নাম্বারে একের পর এক অনেক জেসনের মেসেজ আসা শুরু করেছে, যেন ড্যানিয়েলা তাদের কাছে চলে আসে। ওদিকে চার্লির ফোনেও একই দৃশ্য, তাই তারা বাধ্য হয়ে তাদের ফোন সুইচ অফ করে ফেলে। জেসন বলে সে যখন বক্সে ছিল তখন সে ভেবেছিল তার থেকে শুধু জেসন 2 এর সাথে লড়াই করতে হবে, কিন্তু এখানে এমন কাণ্ড হবে সে জানতো না। কিন্তু এখন তারা বুঝতে পারছে না তারা কোথায় লুকাবে, আর তারা তাদের ক্রেডিট কার্ড ইউজ করলেও সেটার কারণে তাদের লোকেশন অন্য জেসনরা পেয়ে যেতে পারে। তখন হঠাৎ চার্লি থেকে মনে পড়ে সে তার এমন একটা বন্ধুকে জানে যারা কিনা কিছুদিনের জন্য বাইরে ঘুরতে গিয়েছে, তাই তারা চাইলে সে বন্ধুর ঘরে আশ্রয় নিতে পারে। এখন এটা শুনে জেসন চার্লির কথা অনুযায়ী সেই ঘরের সামনে পৌঁছে যায়, যেখানে কিনা কেউ নেই। চার্লি তার বন্ধু থেকে সেই ঘরের পাসওয়ার্ড দেখেছিল, তাই তারা খুব সহজে পাসওয়ার্ড দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং তারা কিছুদিন এখানে থাকার সিদ্ধান্ত নেয়। ওদিকে চার্লি এখনো জানে না এত জেসন কোথা থেকে আসলো, এবং সে ওই বক্সের ব্যাপারেও জানে না। তাই সে টেনশন করছিল যে তারা তার বাবা অর্থাৎ জেসন 2কে মেরে এখানে পালিয়ে এসেছে। এখন জেসন এগুলো বুঝতে পেরে তাকে শেষ পর্যন্ত সেই বক্সের ব্যাপারে বলে দেয়, এবং এটাও বলে যে সেই সব জেসনগুলো আসলে এক প্রকার রিয়েল জেসন, কিন্তু তারা অন্য ইউনিভার্স থেকে এসেছে। কিন্তু সে তার আসল বাবা, যে কিনা এই ইউনিভার্সে তাদের সাথে থাকতো। চার্লি সব বুঝতে পেরে তাকে ধন্যবাদ জানাই, কারণ সে তাদের জন্য এত কিছু করেছে। তো এরপর জেসন ড্যানিয়েল আর চার্লিকে শোয়ানোর পর জেসন সেই ঘরের মধ্যে থাকা একটি কম্পিউটারে নিজের আইডি লগ ইন করে এবং তার মেলগুলো চেক করা শুরু করে, যেন সে কিছু জানতে পারে বাইরে কি চলছে। আর এখানে সে পুরোপুরি চমকে যায়, কারণ সে দেখে তার মেইলে অনেক জেসন গ্রুপ বানিয়ে নিজেদের মধ্যে চ্যাটিং করছিল। আর এখানে মেইন জেসন বুঝতে পারে যে আসলে সে ভেবেছিল তার এই ইউনিভার্সে অনেক জেসন চলে এসেছে, কিন্তু সে একটা গ্রুপের মধ্যেই হাজারো জেসনকে দেখতে পায়। এছাড়াও সেই বক্সের সাহায্যে আরো হাজার হাজার জেসন এই পৃথিবীতে আসতে শুরু করেছে, অর্থাৎ কয়েক হাজার জেসন অলরেডি এই পৃথিবীতে এসে পড়েছে। এবং এছাড়াও তারা গ্রুপ চ্যাটের মধ্যে কথা বলছিল যে ড্যানিয়েল আর চার্লি কোনো একটা জেসনের সাথে পালিয়ে গিয়েছে, তাই অনেক জেসন দল বেঁধে তাদের খুঁজছে। আর কোনো জেসন তো আইডিয়া দেয় যে তারা ড্যানিয়েল আর চার্লির জয়েন্ট কাস্টাডি নিয়ে নেবে, অর্থাৎ এক এক দিন এক এক জেসন তার পরিবারের সাথে থাকবে। আর অন্য কেউ আইডিয়া দেয় যে তারা লটারি সিস্টেমের মাধ্যমে সিদ্ধান্ত নিবে যে ড্যানিয়েল আর চার্লিকে কে পাবে। আর কিছু জেসন তো নিজেদের গ্যাং বানিয়ে নিয়েছে, যেন তারা 50-60 জন জেসনের সাথে বাকি সব জেসনদের মেরে ফেলতে পারে। এরপর তারা ডিসাইড করবে যে ড্যানিয়েল আর চার্লি কার সাথে থাকবে, অর্থাৎ বাহিরে সবকিছু ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর বাহিরের দুনিয়ায় সবাই ইতিমধ্যে লক্ষ্য করেছে যে হঠাৎ করে এখানে অনেক জেসন চলে এসেছে, কারণ একটা জেসন বলে যে আজ 2 জন তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে, কারণ তারা কিছুক্ষণ আগে অন্য একটি জেসনকে কোথাও যেতে দেখেছে। এখন এসব কিছু দেখে জেসন চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে, সে তার ফ্যামিলিকে কোথায় সেফ রাখবে। জেসন আপাতত এই ঘরে আশ্রয় নেই এবং রাত জেগে পাহারা দেয় যে কোনো জেসন যেন তাদের খোঁজ করতে করতে এখানে না আসে। অন্যদিকে জেসন 2 ঘরের বেসমেন্টে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল, কিন্তু সেখানে একটা জেসন আসে যে কিনা খুব হিংস্র ছিল, কারণ সে জেসন 2কে খারাপভাবে মারতে থাকে। সাথে সে জিজ্ঞেস করে সে ড্যানিয়েলাদের সাথে কি করেছে, তারা কোথায়। এখানে প্রথমে জেসন 2 তাকে মিথ্যা কথা বলে যে সেও তার মতো ভার্সন, কিন্তু সেই জেসন 1 জেসন 2কে এখানে এভাবে পড়ে থাকতে দেখে বুঝতে পারে যে তাকে ড্যানিয়েলা তার আসল পরিচয় জেনে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। জেসন 2 বলে সে কাউকে দুঃখ দিতে চায় না, সে শুধু এই ইউনিভার্সে তার ফ্যামিলিকে পেতে চেয়েছে। আর সে জানতো এখানের জেসন থেকে তার রিসার্চ পূরণ না করার দুঃখ ছিল, তাই সে তাকে না মেরে তার ইউনিভার্সে পাঠিয়ে দেয়, যেখানে সে একজন বড় বৈজ্ঞানিক জীবন পাবে। জেসন 2 লক্ষ্য করে এই জেসন একটু বেশি ভায়োলেন্ট, আর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার সাথে এমন কি হয়েছে যে তুমি এত বেশি ভায়োলেন্ট হয়ে গিয়েছো। সেই জেসন বলে
তাকে অন্য একটি জেসন যে ইউনিভার্সে পাঠিয়েছিল সেখানে তার সামনে ড্যানিয়েলা এবং এরপর রায়ান মারা যায়। এরপর থেকে সে এমন এমন বিপর্যয় ইউনিভার্সে গিয়েছে যেগুলো দেখে সে অনেক হতাশ হয়ে পড়ে। অর্থাৎ সে মেইন জেসনের মতো স্বাভাবিক কোনো পৃথিবীতে যেতে পারেনি, সে শুধু সবার মৃত্যু দেখেছে এবং এর অনেক চেষ্টার পর সে এই পৃথিবী খুঁজে পায়। তাই সে এত ভায়োলেন্ট হয়ে গিয়েছে। আর সে এখন সেই জেসনের উপর রাগগুলোর কারণে সে জেসন 2 এর উপর অত্যাচার করে বদলা নিচ্ছিল। আর ততক্ষণে এই জেসন জানতে পারে ড্যানিয়েলা তার বন্ধু ব্লেয়ারের গাড়ি নিয়ে পালিয়েছে। তাই সে জেসন 2 এর মোবাইল থেকে ব্লেয়ারকে বোকা বানিয়ে তার কাছে ডাকে যেন সে তার ফোনের সাহায্যে জানতে পারে তারা কোথায় গিয়েছে। অন্যদিকে সকাল হলে ড্যানিয়েল আর জেসন ভাবছিল তারা এখন কি করবে। এমনিতেও তারা এখন অন্য দেশেও যেতে পারবে না, কারণ অন্য জেসনরা কোনো না কোনোভাবে তাদের ট্রেস করে এখানে পৌঁছে যাবে। ড্যানিয়েলা তাকে জিজ্ঞেস করে সে বক্সের মধ্যে কোনো ভালো পৃথিবীতে গিয়েছে। জেসন বলে হ্যাঁ, সে আসার সময় অনেক ভালো পৃথিবীতে গিয়েছে যেখানে তার সাথী অ্যামান্ডা একটা ইউনিভার্সে থেকে যায়। সাথে সে ওই মেইলগুলোর কথাও বলে যেখানে হাজারো জেসন চ্যাটিং করছিল। অন্যদিকে ব্লেয়ার মেইন জেসনের ঘরে পৌঁছায়, যাকে কিনা সেই ভায়োলেন্ট জেসন বোকা বানিয়ে ডেকেছে। আর ব্লেয়ার ঘরে ঢুকতেই সে দেখতে পায় কেউ যেন জেসনকে বেঁধে রেখেছে। তখনই তার পাশে সেই ভায়োলেন্ট জেসন এসে যায়। এখন ব্লেয়ার বুঝতে পারে না এখানে 2 জেসন কেন। আর তখন সেই জেসন ব্লেয়ারকে গান পয়েন্টে নিয়ে তার ফোন দিতে বলে যেন সেটার সাহায্যে সে ড্যানিয়েলাদের গাড়িকে ট্রেস করতে পারে। কিন্তু ব্লেয়ার একটা কায়দায় তার কাছে থাকা পারফিউমটি ভায়োলেন্ট জেসনের চোখে মেরে দেয় এবং এরপর জেসন 2কে ছাড়িয়ে ফেলে। অন্যদিকে সন্ধ্যার সময় ড্যানিয়েলা নিজে থেকেই সেই কম্পিউটারে বসে অন্য জেসনদের চ্যাটিংগুলো দেখে এবং ড্যানিয়েলা সব গ্রুপে অ্যাড হয়ে সবাইকে মেসেজ দেয় যে সে ড্যানিয়েলা এবং সে জানে তারা সবাই আসল জেসন, যারা কিনা শুধু তার পরিবারকে পেতে চায়। আর তারা যদি তার পরিবারকে ভালোবাসে তাহলে তাদের ড্যানিয়েলের ইচ্ছাটাও তো জানা উচিত। ড্যানিয়েলা লিখে যে সে সবার সাথে তো থাকতে পারবে না, আর সে নিজের ইচ্ছায় তার মেইন জেসনের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর তাদের এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত এবং তারা যেন নিজেদের জন্য কোনো ইউনিভার্স খুঁজে সেখানে চলে যাক যেখানে কিনা জেসন মারা গিয়েছে এবং সেখানে ড্যানিয়েলা একা। এখন গ্রুপে এই সব কিছু লিখে ড্যানিয়েলা মনে একটু শান্তি পায়। কিন্তু আজ রাত যখন জেসন আবার ঘরের পাহারা দিচ্ছিল তখন সে বাহিরে কাউকে দৌড়াতে দেখে। আর সে বাহিরে গিয়ে দেখে তার একটি ভার্সন সেখানে আহত হয়ে পড়ে আছে, যাকে কিনা কেউ গুলি মেরেছে। অর্থাৎ এখানে তার ভার্সন ঢুকে পড়েছে। তাই জেসন তাকে জিজ্ঞেস করে সে তাদের কিভাবে খুঁজে পেয়েছে আর তারা কয়জন। কিন্তু সেই জেসন কিছু বলার আগেই মারা যায়। তাই মেইন জেসন এখন ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে আর ড্যানিয়েল আর চার্লিকে দ্রুত তাদের জিনিসপত্র নিয়ে তৈরি থাকতে বলে, কারণ বাহির থেকে অনেক গুলির আওয়াজ আসছে। দেখে মনে হচ্ছে অনেক জেসন নিজেদের মধ্যে লড়াই করছে। কিন্তু ড্যানিয়েলের উপরে যেতেই নিচে একটি জেসন 1 এসে যায় যার হাতে গান ছিল। আর সে মেইন জেসনকে গান পয়েন্টে নিয়ে বলে যে সে তাড়াতাড়ি তার কাপড় খুলে তাকে দিয়ে দেয় যেন সে তার জায়গা নিয়ে ড্যানিয়েলাকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কারণ ড্যানিয়েলা এখন তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে, তাই তার থেকে এখন এটা বাধ্য হয়ে করতে হচ্ছে। কিন্তু হঠাৎ মেইন জেসন তাকে বোকা বানিয়ে তার উপর হামলা করে দেয়। জেসন 1 মেইন জেসনকে গুলি করতেই যায়, কিন্তু তখন কেউ জেসন 1 এর মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। আর মেইন জেসন লক্ষ্য করে তার সামনে আরো একটি জেসন দাঁড়িয়ে আছে যে কিনা আহত হয়ে আছে। ততক্ষণে ড্যানিয়েল আর চার্লি সেখানে চলে আসে, কিন্তু এই আহত জেসন নিজে থেকেই গান নিচে রেখে দেয় আর সবার থেকে ক্ষমা চেয়ে বলে যে সে জেসন 2 আর সেই মেইন জেসনকে তার ইউনিভার্সে পাঠিয়ে দেয় যেন সে সেখানে সুখে থাকতে পারে। কিন্তু সে জানতো না এখানে এত কিছু হবে। এখন এটা শুনতেই চার্লি তাকে একটা পাঞ্চ মেরে দেয়, কারণ সে এতদিন তাদের মিথ্যা বলে তাদের সাথে থেকেছে। কিন্তু এখন জেসন 2 অনেক অনুতপ্ত হয়ে রয়েছিল আর সে ড্যানিয়েলার সিদ্ধান্তে রাজি হয় যে ড্যানিয়েলা মেইন জেসনের সাথেই থাকবে। এরপর সে ড্যানিয়েল আর চার্লিদের নিয়ে ঘরের পেছন দিক দিয়ে বের হয়ে যায় এবং তাদের তার গাড়ি দিয়ে বলে এই ইউনিভার্স এখন তাদের থাকার যোগ্য না, কারণ এখানে অনেক জেসন চলে এসেছে আর আসতেই থাকবে। তাই এখন তাদের জন্য ভালো হবে তারা তার গাড়ি নিয়ে সেই মাল্টিভার্সাল বক্সের সাহায্যে অন্য ইউনিভার্সে চলে যাক, যেটার জন্য সে আগে থেকেই গাড়িতে সেই ডোজগুলো রেখে দিয়েছে। আর জেসন 2 তার ওয়েডিং রিংটাও মেইন জেসনকে দিয়ে দেয়। এরপর সে তাদের শেষবারের মতো বিদায় জানিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। গাড়িতে চার্লি লক্ষ্য করে জেসন 2 তাদের জন্য গাড়িতে অনেক ইনজেকশন ডোজ রেখেছে, কিন্তু পেছনে পড়ে থাকা জেসন 2 ভেতর থেকে অনেক ভেঙে পড়ে
বলে আসলে সে কোনো খারাপ মানুষ ছিল না, সে তো শুধু তার ভুলকে শুধরাতে চেয়েছিল, যেটা কিনা সে তার ইউনিভার্সে করেছিল, এবং এটার জন্য সে এখানে তার ভার্সনকে মারেনি, বরং তার ইউনিভার্সে পাঠিয়ে দেয় যেন সে সেখানে সুখে থাকতে পারে। এখন সে ড্যানিয়েল আর চার্লিকে ছাড়া এই ইউনিভার্সে কিভাবে থাকবে? আর অন্যদিকে জেসন, ড্যানিয়েল আর চার্লি মন ভরা দুঃখ আর ভেজা চোখে তাদের পৃথিবীকে শেষবারের মতো দেখছে, কারণ আজকের পর থেকে হয়তো তারা কোনোদিনও এই ইউনিভার্সে ফিরতে পারবে না। এরপর তারা গাড়ি নিয়ে সেই পুরনো বিল্ডিংটাতে চলে আসে। মাল্টিভার্সাল বক্সটি রাখা আছে, কিন্তু যখন তারা সেই বক্সের কাছে আসে তখন তারা সামনে যা দেখে তাতে তাদের হুঁশ উড়ে যায়। তারা দেখে আসলে বক্সের সামনে হাজারো জেসন শুয়ে রয়েছিল, যেন তারা এদের জন্যই অপেক্ষা করছে। মেইন জেসন ড্যানিয়েলাকে আবার উপরে চলে যেতে বলে, কিন্তু নিচ থেকে একটি জেসন তাদের বলে আসলে তারা যেটা ভাবছে সেটা না। আসলে ড্যানিয়েলা যখন গ্রুপ চ্যাটের মধ্যে বলেছিল যে সে রিয়েল জেসনকে সিলেক্ট করেছে, তখনই তারা তার সিদ্ধান্ত মেনে নেয়। এখন এটা শুনে মেইন জেসনরা নিচে নামে। ড্যানিয়েলা সবাইকে ধন্যবাদ জানায় যে তারা তার সিদ্ধান্তকে সম্মান করেছে, এবং সেই জেসনদের ভিড়ের মধ্যে থেকে অনেক জেসন বলে তারা সব সময় মন থেকে ড্যানিয়েল আর চার্লির খুশি চাইবে। এখানে হাজারো জেসন দাঁড়িয়ে কেঁদে কেঁদে ড্যানিয়েলদের শেষবারের মতো দেখছে। আর ফাইনালি মেইন জেসনরা বক্সে ঢুকে পড়ে। এরপর ড্যানিয়েল আর চার্লি সবাইকে আই লাভ ইউ বলে, আর জেসন ফাইনালি দরজা বন্ধ করে দেয়। এরপর জেসন তাদের দুজনকেই ইনজেকশন দিয়ে প্রথমে বিশাল মাল্টিভার্সের দরজাগুলো দেখায়, এবং এরপর তারা নিজেদের জন্য একটি ইউনিভার্স খুঁজে নেয় যেখানে তাদের সুখ সমৃদ্ধি সবকিছু রয়েছে। এরপর তারা খুশি খুশি আজীবনের জন্য সেই ইউনিভার্সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই অ্যামেন্ডা যে ইউনিভার্সে থেকে গিয়েছিল সে এখন সেখানে অনেক খুশি জীবনযাপন করছে, কিন্তু সে রায়ানকে দেখতে পাই। আর এখান থেকে আমরা জানতে পারি এটা রিয়েল জেসনের ইউনিভার্সের রায়ান ছিল, যাকে কিনা জেসন 2 ছেড়ে চলে গিয়েছিল, আর সে তখন থেকে ফিরে যাওয়ার চেষ্টায় আছে। অর্থাৎ রায়ান আর অ্যামেন্ডা দুইজনেই একই ইউনিভার্সে আছে। এরপর আমরা রিয়েল ইউনিভার্সের ভ্যান্সকে দেখতে পাই, যে কিনা তার পছন্দ মতো অনেক ইউনিভার্সে গিয়ে এনজয় করছে। অন্যদিকে ব্লেয়ার সেই বক্সকে ইউজ করার নিয়ম শিখে ফেলেছে। তার আশ্রয় নেওয়া বিপর্যয় ইউনিভার্স থেকে বক্সে ঢুকে পড়ে যেন সে আবার নতুন জীবন শুরু করে। আর ওদিকে তো মেইন জেসনরা তাদের নতুন জীবন শুরু করার জন্য একটা পারফেক্ট ইউনিভার্স খুঁজে ফেলেছে। আর এই হ্যাপি আর সুইট এন্ডিং এর সাথে এই সিরিজের এখানেই সমাপ্তি ঘটে। যেহেতু সিরিজের সব ক্যারেক্টারের গল্প ক্লিয়ার করা হয়েছে, তাই আমরা ধরে নিতে পারি এই সিরিজের আর কোনো সিজন আসবে না। আর এমনিতেও সিরিজটাকে মিনি সিরিজ বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবু আমরা কিছু জিনিস দেখতে পেয়েছি যেগুলো ভবিষ্যতে সিজন 2 আসার কিছুটা সম্ভাবনা থাকে। যেমন আমরা দেখেছি অ্যামেন্ডা আর রায়ান দুজনেই একই ইউনিভার্সে। এখন তারা একে অপরকে কিভাবে চিনতে পারবে? আর অ্যামেন্ডা কি জানতে পারবে রায়ানও সেই বক্সের সাহায্যে এখানে এসেছে? ওদিকে জেসন 2 গল্প এখনো অসমাপ্ত। আর এই সিরিজটা তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের সব মতামত কমেন্টে জানাবে। তো ভিডিও ভালো লাগলে লাইক ঠুকে দাও। দেখা হবে নতুন কোনো এক রোমাঞ্চকর মুভি সিরিজে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।